আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চাইনিজ খাবার। এই চিলি চিকেন বা চিকেন সিজলিং খুবই মজার। কিভাবে এটি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন সেই সব সিক্রেট মশলা ও সকল তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখুন। এছাড়া অনেক রান্নার টিপস দিব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। খুব সহজ এটি তৈরি করা, মাত্র ঘরে থাকা কয়টি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। চলুন এর মেন প্রসেসটি দেখে নেওয়া যাক, কীভাবে তৈরি করে নিতে হয়। আমি এখানে মুরগির কিছু চামড়ি ও পাখা নিয়েছি। এগুলোকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসটিও আমি বাসায় তৈরি করেছি। এর মাঝে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে রেখে দিতে হবে রেস্টে কয়েক মিনিটের জন্য। এখানে আমি 4 রকমের সবজি নিয়েছি। আমি এখানে পেঁপে নিয়েছি, টমেটো নিয়েছি, শিম নিয়েছি ও গাজর নিয়েছি। কয়েকটা সবজি আমি লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। আমি চুলায় পানি গরম দিয়েছি। গরম পানিতে দিয়ে দিলাম একটু লবণ। তারপর দিয়ে দিলাম পেঁপেগুলো দেওয়ার পরে 2 মিনিট সিদ্ধ করে নিতে হবে। পেঁপেগুলো 2 মিনিট সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম গাজর কুচি। তারপর দিয়ে দিলাম শিম। সবগুলো দিয়ে নেড়ে ছেড়ে 2 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এর ফাঁকে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে মৃদু আছে কয়েক সেকেন্ড ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজা যাবে না। চুলা থেকে উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। আদা রসুন এভাবে কয়েক সেকেন্ড ভাজার পরে আমি দিয়ে দিলাম ভেজিয়ে রাখা মাংস, চিকেন। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। ভাজার পরে যে সবজিগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সবগুলো উপকরণ আবারও এভাবে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। বন্ধুরা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর ফাঁকে আমি এখানে একটা বাটিতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 1 চামচ পরিমাণ চালের আটা নিয়েছি। এগুলোকে গুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দিলে এই সিজলিং বা চাইনিজ কারিটি খেতে খুবই মজার হয়। আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে যখন শুকনো অবস্থায় হয়ে আসবে, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চাইনিজ খাবারে চিনি দিলে টেস্ট বেড়ে যায়, আবার আপনারা অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে নেড়ে চেড়ে যখন আঠালো ভাব চলে আসবে, চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন সিজলিংটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। বন্ধুরা দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে।
আসলে এটি তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটি খেতে কতটা মজার। আপনারা অবশ্যই বাসায় এই চিকেন সিজলিং বা চিকেন কারি বা চিকেন সবজিটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। এটি তৈরি করা খুবই সহজ। মাত্র 2 থেকে 3টি ঘরোয়া সবজি দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই রেস্টুরেন্টের খাবারটি। বাসায় মেহমান আসলেও তাকে পরিবেশন করে খাওয়াতে পারেন। ফ্রায়েড রাইসের সাথে এটি খেতে খুবই মজার। আমি এখানে কিছু ফ্রায়েড রাইস আর সিজলিং একসাথে পরিবেশন করেছি। এভাবে মেহমান আসলে পরিবেশন করে দিতে পারেন। মেহমান খুবই পছন্দ করবে। চাইলে আপনার বাচ্চাকেও এভাবে টিফিনে তৈরি করে দিতে পারেন এই মজাদার চাইনিজ চিকেন কারি ও ফ্রায়েড রাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।